হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তাকে দেখে তোমরা চিনতেই পেরেছো যারা আমার ব্লগ দেখো। তাও পরিচয়টা দিয়ে দিচ্ছে, আমার বন্ধু রিমন। হাই করো সবাইকে। তো আজকে আমি এসছি রিমনের কাকার বাড়িতে। রিমনের কাকার বাড়িটা ঠিক সাধারণ আমাদের কাকার বাড়ির মতো নয়। রিমনের কাকার বাড়িটা হচ্ছে বাগান বাড়ি। তো আমার এত সুন্দর লেগেছে জায়গাটা দেখে, তো আমি ভাবলাম আজকে ব্লগের মাধ্যমে তোমাদেরকে এই জায়গাটা দেখাই। চলো তোমরা দেখতে থাকো। আমরা এখন দাঁড়িয়ে আছি এটি পুকুর পাড়ের সামনে, ঠিক আছে? কি সুন্দর দেখো, সুন্দর। এই পুকুরে মাছও আছে, ঠিক আছে? সব রকম মাছ, মোটামুটি মাছ আছে। কি কি মাছ আছে রিমন? শোল, বাটা, মৃগেল, রুই, কাতলা, পোনা, তেলাপিয়া সব রকমই মিক্স আছে। মিক্স আছে মানে মোটামুটি সব রকমই মাছ আছে। আর সুন্দর, মানে এই দেখো পুরো এই যে যেমন আমরা বসে সবাই আড্ডা মারতো, হ্যাঁ, যেমন অনেক গ্রামের বাড়িতে এখনো অবধি আমরা দেখি যে এরকম পুকুর পাড়ে এরকম বাঁধানো, হ্যাঁ ঠিক আছে, এরকম পুরো বাঁধানো, বসে এখানে বসে এরকম আড্ডা মারার জায়গা। সুন্দর, আমার সুন্দর লেগেছে পুকুর পাড়টা, অসাধারণ। এবং চারিদিকটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর পুকুর পাড়ে ওই দিকটা একটা মানে স্টেজের মতো করা আছে, সেই জায়গাটা খুব সুন্দর। সেই জায়গা তোমাদের দেখাবো। আর একটা ভালো মন্দির আছে। আর এইটা মানে পুরো জায়গাটা হচ্ছে পিকনিক স্পটের মতো। দেখো তোমাদের আস্তে আস্তে সবটাই দেখাচ্ছি, তোমরা দেখো শুধু। দেখো কত সুন্দর সাজানো। রিমন বাবু বসবেন দোলনার ওপর। তো রিমন বাবু ছোটবেলায় পৌঁছে গেছো? হ্যাঁ, ছোটবেলা দোদুল দোলে দুলনা। এখন রিমন দা দুলছে, ঠিক আছে, দোলনার মধ্যে। চারিদিকটা দেখো, অসাধারণ সাজানো, অসাধারণ অসাধারণ। তুই কি একাই দুলবি? আমি দুলবো না? আমি দুলবো। এই যে গায়েস দোলনার মধ্যে বসছি, ঠিক আছে, অনেক দিন পর, অনেক বছর পর, অনেক দিন কি বলছি, অনেক বছর পর দোলনায় বসলাম। এনজয় 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 গুরু। দেখো দুলছি, তোমরা মজা পাচ্ছ তো? আরো মজা পাবে ব্লগটা দেখলে। আচ্ছা, আমরা এখন কোথায় আছি? এখন আমরা আছি কাঞ্চনতলা, বাদু রোড, কাঞ্চনতলা, দোলমঞ্চ, বাগানবাড়ি। আচ্ছা আচ্ছা, বাদু রোড, কাঞ্চনতলা, দোল মঞ্চ, বাগানবাড়ি। আমরা এখন সেখানেই কিন্তু দুজনে মিলে এই কীর্তনগুলো করছি, ঠিক আছে বন্ধুরা? দারুণ লাগছে রিমন, অনেকদিন পর। ছোটবেলা বেশি করে দোল, বেশি করে। ছোটবেলার স্মৃতিতে পৌঁছে গেছি ভাই, দারুণ লাগছে, দারুণ লাগছে। আহা, পাশে একদম থাকলে ভালো হতো। ঠিক আছে, নেই, পরে হবে, টেনশন নিস না, পরে হবে। চলো, আরো কিছু দেখানোর জিনিস আছে, তোমাদেরকে দেখাই। লা 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 লা, ফুল মস্তিতে আমি, বুঝতে পারছো বন্ধুরা, ফুল মস্তিতে। লা 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 লা। দেখো এই যে জায়গাটা আমরা এখন যাচ্ছি পুকুর পাড়ের পাশ দিয়ে, ঠিক আছে, জায়গাটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? ঠিক মনে হচ্ছে গ্রামের পরিবেশ, রাইট? দেখো পুরো মনে হচ্ছে গ্রামের পথ দিয়ে আমরা হাঁটছি এখন, পুকুর পাড়ের ধার দিয়ে আমরা এখন যাচ্ছি। অসাধারণ লাগছে, অসাধারণ ভাই। জায়গাটা যদি না আসতাম মিস করতাম। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, এত সুন্দর জায়গা আজকে সানডেতে নিয়ে আসার জন্য। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। গানের গলাটাকে একটু ইগনোর করো, ঠিক আছে, নাহলে তোমরা হার্ট ফেল করে যাবে। তোমাদের যেই জায়গাটার কথা বলো, কত বড়। সুন্দর জায়গাটা। লা 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 লা। আজকে ফুল মুডে, রোম্যান্টিক মুডে। না, এত সুন্দর জায়গা দেখলে কার না রোম্যান্টিক মুড আসবে বলো? আমরা তাই মনে মনে একটু রোম্যান্টিক মুড এসছে। কেউ থাকুক না থাকুক,
রোম্যান্টিসিজমটা তো মনে থাকা উচিত বন্ধুরা, কি বলো তোমরা? থাকা উচিত তো একদম। তা আমিও রেখেছি রোম্যান্টিসিজমটা মনের মধ্যে। এই যে তোমাদেরকে ওই পুকুর পাড়ে আমরা দাঁড়িয়েছিলাম, ঠিক আছে, ওই ঘাটটা দেখাতে পাচ্ছি কিনা জানি না, ওই যে জায়গাটা দাঁড়িয়েছিলাম, হ্যাঁ, আমরা ওইখান থেকে এই রাস্তাটা ধরে, রিমন যে রাস্তাটা ধরে আসছে এখন, ওই রাস্তাটা ধরে আমরা এখন হেঁটে এলাম। হেঁটে এসে তোমাদেরকে যেটা ওই পার থেকে দেখাচ্ছিলাম সেটা এখন সামনে থেকে এসে দেখাবো। এই যে জায়গাটা, এই জায়গাটা খুব সুন্দর। আমি সেরকম গান পারি না, যদি গান গাইতে পারতাম খুব ভালো হতো। মানে এত সুন্দর জায়গায় গানটা মনের ভেতরে আসছে বারবার বারবার করে, কিন্তু গাইতে পারি না বলে মানে কি করব। এই দেখো, টিক 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 টিক। বন্ধুরা, ফুলের টপগুলোকে দেখো। এই ফুলটার কি নাম বলে দিতে হবে তোমাদেরকে? ভালোবাসার দিবস তো চলে গেল, তাই ফুলটার নাম আর মনে করাচ্ছি না কাউকে, ঠিক আছে? 7ই ফেব্রুয়ারি ছিল। 7ই ফেব্রুয়ারি? বাবা, রিমনের তো হেভি মেমোরি। আমি তো মানে ভুলেই গেছিলাম কোন ফেব্রুয়ারিতে কোন ডেতে কি হয়। আমি চকলেট ডে কবে, কি ডে, কি সিঙ্গেল মানুষদের আর কি মনে থাকবে চকলেট ডে কবে, আর হাগ ডে কবে, রোজ ডে কবে, কিভাবে মনে থাকবে? ওহ, ফুলগুলোকে দেখে না জাস্ট অসাম লাগছে, অসাম। তোমরা কি দেখতে পাচ্ছ কিছু পুকুরের মধ্যে? দেখো তো ভালো করে, সামনে যাওয়ার চেষ্টা করছি। এখন উনি জলের ওপরের দিকে উঠে এই নেমে গেল রে। এই সামনে এসছে মনে হয় নাকি? এই সামনে এসছে বন্ধুরা। দেখেছো? আমাদেরকে হাই করছে, চিনতে পেরেছে হয়তো, তাই জন্য হাই করছে জলের ওপরে এসে। ওই দেখো, এই দেখো বন্ধুরা, বাঁধাকপি, ঠিক আছে, ওইদিকে মূলো, হ্যাঁ, মানে বিভিন্ন সবজিরও চাষ করা হয়। লাউ, উপরে লাউয়ের মাচা করে লাউ চাষ করা হচ্ছে। এই পাশে বেগুনেরও চাষ হচ্ছে। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি খোলা আকাশ আর মাঠের মাঝখানে। এই পুরো মাঠ দেখে না বন্ধুরা, মানে আমরা যখন সানডেতে, আমাদের যখন স্কুলে পড়তাম আমরা ছোটোবেলায়, তোমরা সকলেই আমার সাথে একমত হবে কি, তাই তো? স্কুলে যখন আমরা পড়তাম তখন সানডে এমন একটা দিন আমাদের থাকতো যে সানডেতে আমরা সকাল থেকে ক্রিকেট বা ফুটবল মাঠে গিয়ে আমরা খেলতাম, তাই তো?
মানে আমরা প্রতিদিন বিকালবেলা খেলতাম, কিন্তু সানডেটা আমাদের জন্য স্পেশাল থাকতো, যেহেতু সানডেতে আমরা পড়াশোনা কম করতাম। সানডে বাজার ছুটির দিন, আমাদের কাছে বাচ্চাদের কাছে যেটা ছুটির দিন ছিল আমাদের ছোটোবেলা, মজাটাই আলাদা ছিল। মানে এখন এই মাঠটা দেখে আমার বেসিক্যালি ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ছে। ঠিক আছে, এই সানডেতে আমরা যেমন মাঠে যেতাম, সকাল থেকে ব্যাট পেটাতাম, হ্যাঁ, বা ফুটবল খেলতাম বর্ষাকালে। মানে এই দিনগুলোর কথা সত্যি মনে পড়ছে, মানে এই এত বড় মাঠটাকে দেখে। এখন তো খেলা সব কিছু বন্ধ, এখনকার বাচ্চারা সেরকম খেলতেই পারে না, এখন তো মোবাইলের মধ্যেই সব গেম খেলে ওরা বাচ্চারা। কিন্তু আমরা খেলেছি, আমরা মাঠে খেলেছি, হ্যাঁ। তো এই মাঠটাকে দেখে আমার ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ছে। রিমনকে ওটাই আমি বলছিলাম, কত বড় মাঠটা দেখো। এখনই মনে হচ্ছে ভাই একটা বল একটা ব্যাট থাকলে এখানেই নেমে পড়তাম দুজনে মিলে, এরকমই মনে হচ্ছিল। তোমাদের ভিডিওর প্রথমে যে মন্দিরটির কথা বলছিলাম, এখন সেই মন্দিরের সামনে আমরা দাঁড়িয়ে আছি, লোকনাথ বাবার মন্দির। এইখানে রিমনদার বিয়ে হয়েছিল, আর বিয়ে অ্যাকচুয়ালি এখানে হয়নি, বিয়ে ওপরে হয়েছিল। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। দেখে নাও তোমরা কত বড় জায়গা। দেখো বন্ধুরা, আমরা এখন ছাদে চলে এসেছি, ঠিক আছে, কত বড় ছাদটা দেখো। আর এইখানেই এই যে দাদাটি দেখছো, এই দাদাটির বিয়ে হয়েছিল, ঠিক আছে। আর ওই নিচে খাওয়া দাওয়া হয়েছিল, আর এই ছাদে বিয়ে হয়েছিল। অসাধারণ, পুরো ছাদের ওপরটা পুরো ছাউনি দেওয়া, আর বিরাট বড় ছাদ। নিচে দেখেছো, নিচটাও পুরো টাইলস দিয়ে করা। ভাই অসাধারণ ফিলিংস হচ্ছে, এত বড় ছাদ। অনেকটা বড় ছাদটা, সুন্দর, বেশ দারুণ লাগলো।
ভিডিওটা শেষের দিকে, ঠিক আছে? আমার এখানে এসে দারুণ লেগেছে, আর ব্লগের মাধ্যমে যেটুকু পারলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে জায়গাটা তোমাদের কেমন লাগলো। আর এখানেই আমরা আজকের ব্লগটা শেষ করছি। আর বন্ধুরা লাইক ফলো সাবস্ক্রাইব, পারলে যত খুশি কমেন্ট করো, ঠিক আছে? একদম একদম একদম, তোমরা কমেন্ট করো, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর যারা চ্যানেলে নতুন, অচেনা জিতুতে নতুন, তারা বেশি করে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তাহলে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি ভালো থাকবে, টাটা। দেখা হবে। টাটা।